চড়ক পুজোয় কেন নিজেদের কষ্ট দেন ভক্তরা? কেনই বা পিঠে ফোটানো হয় বড়শি? চড়কের কাহিনী জানলে আশ্চর্য হবেন আপনিও। বন্ধুরা, চড়ক পুজোর ইতিবৃত্তান্ত জানতে আমার আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির একটি প্রাচীন শৈব ধর্মীয় উৎসব হলো চড়ক পুজো। এই পুজো মূলত চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে পালিত হয় এবং এটি গাজন উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশবিশেষ। জনশ্রুতি অনুসারে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা সর্বপ্রথম এই পুজোর প্রচলন করেন। কথিত আছে, এই দিনে শিবভক্ত বান রাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধে পরাজিত রক্তাক্ত হয়ে শিবের কৃপা লাভের আশায় নিজের রক্ত ও নৃত্যগীতের মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং ইচ্ছে পূরণে সফল হন। আর সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে মহাদেবের আরাধনায় বিশেষ উৎসব পালন করে। এক্ষেত্রে বলে রাখা ভালো, চড়ক পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নীল পুজো। নীল পুজোর আগের দিন একটি চড়ক গাছকে পরিষ্কার করে সাজানো হয়, যার গোড়ায় জলের পাত্র রাখা থাকে। শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর লেপা কাঠের পাটি, যাকে বলা হয় বুড়ো শিব। পতিত ব্রাহ্মণরা এই পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করেন। এই পুজোর মূল বিশ্বাসে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্ম তত্ত্ব। আর তাই এই বিভিন্ন আচার অনুষ্ঠানে দেহ যন্ত্রণা ধর্মের একটি অংশ বিশেষ হয়ে উঠেছে। এদিন চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুক দিয়ে ঝুলিয়ে দ্রুত গতিতে ঘোরানো হয়। শরীরের বিভিন্ন অংশে বাণবিদ্ধ করা হয়, এমনকি জ্বলন্ত লোহার শলাকাও ফোটানো হয় শরীরে। প্রধানত গ্রাম বাংলায়, বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর 24 পরগনায় এই উৎসবটি পালিত হতে দেখা যায়। এই সময় সন্ন্যাসী বা গাজনের ভক্তরা কয়েকদিন উপবাস, ব্রত ও নিয়ম পালন করে চড়ক পুজোয় অংশ নেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের গাজন দেখা যায়। নদিয়া এবং উত্তর 24 পরগনায় দেখা যায় ধর্ম ঠাকুরের গাজন, যেখানে নৃত্য, ধর্মগান, ঢপ, সন্ন্যাসীর পালা পরিবেশিত হয়ে থাকে। বীরভূমে পালিত হয় শিবের গাজন, চারকুনি। হুগলির তারকেশ্বরে পালিত হয় সন্ন্যাসী গাজন এবং মেদিনীপুর ও বাঁকুড়ায় পালিত হয় ভৈরব গাজন। সব মিলিয়ে বলতে গেলে চড়ক পুজো বাংলা সংস্কৃতির একটি উজ্জ্বল উদাহরণ। এখানে ভক্তি, সাহস ও সংস্কারের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। ভগবান শিবকে তুষ্ট করার এক ধরনের কঠোর ব্রতের ধর্মীয় আচার, আবেগ ও লোকাচার মিলে মিশে একাকার হয়ে গিয়েছে, যা কিনা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে নিয়ে চলেছে বাংলার হৃদয়ে। যদিও 1863 সালে ব্রিটিশ সরকার এই আচারগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তবে আজও অনেক গ্রামীণ অঞ্চলে চড়ক পুজোর এই সব রীতিনীতি শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করা হয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, চড়ক পুজো আসলে কি, এই পুজোর বিস্তারিত বিবরণ জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।